হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের কার নির্দেশে মোতায়েন করা হয়েছে তা লিখিত আকারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে ইন এডিট টু সিভিল পাওয়ার অ্যাক্টে বিবেচকের বিধিমালা অনুযায়ী বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করার সুযোগ আছে কিনা তা জানতে চাওয়া হয়। অপরদিকে বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত জনবল বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গত 29 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক চিঠি বেবিচক চেয়ারম্যান বরাবর দেওয়া হয়েছে। 30 অক্টোবর এই চিঠি বেবিচক গ্রহণ করে। এদিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত জনবল বৃদ্ধির বিষয়েও ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গত 3 নভেম্বর পৃথক এই পত্র বেবিচকে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত চিঠিতে প্রথমে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর 1450 জন সদস্যের এডিট টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতাভুক্ত হওয়ার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা এর সম্মতি গ্রহণ করা হয়েছে কিনা। বিবেচক এর বিধিমালা বা প্রতিনিধিমালা অনুযায়ী ইন এডিট টু সিভিল পাওয়ার অ্যাক্টের বিমান বাহিনীর সদস্যদের নিয়োজিত করার সুযোগ আছে কিনা। ইন এডিট টু সিভিল পাওয়ার অ্যাক্টে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের ভাতা প্রদানের ক্ষেত্রে বিবেচকের সংশ্লিষ্ট আইন ও বিধি কি রয়েছে এবং বিবেচকের নিজস্ব তহবিল থেকে ভাতা দিতে কি পরিমাণ আর্থিক সংশ্লেষণ হবে, এ পরিমাণ অর্থ বিবেচকের অর্থ বছর ভিত্তিক আয় ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা তথ্যচিত্র। অন্যদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমান ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তায় নিয়োজিত জনবল বৃদ্ধির বিষয়ে বেবিচক চেয়ারম্যানকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এতে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিমান বাহিনীর সদস্য সংখ্যা 2021 সালের অনুমোদিত সংখ্যা হতে ধাপে ধাপে কোন প্রক্রিয়ায় এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনে বৃদ্ধি করা হয়েছে তার তথ্যসহ ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হল। এ দুই চিঠির বিষয়ে ফাঁস হওয়ার পর শাহজালাল জুড়ে চলছে নানা আলোচনা। বিবেচকের কর্মকর্তাদের সাম্প্রতিক সময়ের কিছু সিদ্ধান্তের কারণে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। অভিযোগ আছে, সিভিল এভিয়েশনের নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের যে জনবল রয়েছে তা মন্ত্রণালয়ের অনুমোদনের বাইরে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই বিমান বাহিনী থেকে 500 এর বেশি জনবল নিয়োগ দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। অনুসন্ধানে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক আবেদনের পর মন্ত্রণালয় জানায়, সরকারি চাকরিরত কোনো ডিফেন্স ফোর্সের সদস্যদের আইনসম্মতভাবে বছরের পর বছর অন্য কোথাও সংযুক্ত রাখা সম্ভব নয়। বিবেচকের অনুমোদিত জনবল কাঠামোভুক্ত পদগুলোর মধ্যে এভিয়েশন সিকিউরিটি বিভাগে 489টি শূন্য পদে অগ্রাধিকার ভিত্তিতে জনবল নিয়োগ, প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ শেষে শাহজালাল বিমানবন্দরে পদায়নের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাদের নির্ধারিত দায়িত্বের বাইরে বিমানবন্দরে আনার আবশ্যকতা থাকবে না। চলতি বছরের গত 3 অক্টোবর আবারও মন্ত্রণালয়ে আবেদন করে বিবেচক। সেখানে 328 জন সহ আরও প্রায় 1000 জনের নিয়োগের অনুমোদন চাওয়া হয়। এই অনুমোদন চাওয়ার আগে বর্তমানে প্রায় 850 জন বিমান বাহিনীর সদস্য কাজ শুরু করেছেন। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া এই দুটি চিঠি সত্যতা নিশ্চিত করে বলেন, এটা রুটিন ওয়ার্ক, আমাদের কাছে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে তার উত্তর দিয়েছি।